একদম চিটচিটে গন্ধ ছাড়া পারফেক্ট খাসির মাংস রান্না করতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু আজকে আপনাদের জন্য। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু আপনারা এরকম পারফেক্ট খাসির মাংস রান্না করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার রেস্টুরেন্ট স্টাইলে খাসির মাংস রান্না করবেন, কোনো রকম ব্যাড স্মেল ছাড়াই কিন্তু আপনার এই মাংসটি রান্না করে খেতে পারবেন একদম ইজিলি। তো চলুন একদম সিম্পলভাবে শেয়ার করছি কিভাবে আপনারা এই মাংসটি রান্না করবেন। প্রথমেই আমি বলে দিচ্ছি এই মাংসটি কিভাবে আপনারা ধুয়ে নেবেন। এটার প্রসেসটা কিন্তু এভাবে ধুয়ে নিলে একদম কোনো রকম চিটচিটে গন্ধ থাকবে না। প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু এখানে হাঁস সহ মোটামুটি 700 গ্রামের মতো আছে মাটন নিয়েছি, আর এই প্রতিটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এই অনুযায়ী অ্যাড করব। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ, আর এখানে মোটামুটি 4 থেকে 5 চা চামচ পরিমাণ হবে এখানে লেবুর রস অ্যাড করে দিয়েছি। আর এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, আর এই মাংসগুলো কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। আমি কিন্তু 20 মিনিট পর এগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা ভিজিয়ে রাখার পর এটার অবস্থাটা কেমন হয়েছে। তো আমি এটা পানিটা ধুয়ে চেঞ্জ করে একদম শুকনো করে নিয়েছি। এখন আমি এখানে টক দই অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ হবে আছে। আমার এই টক দইটা কিন্তু ফ্রোজেন করা ছিল, তাই একটু দানা দানা, আমি আগে থেকে নামিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। তো আমি কিন্তু এভাবেই দিয়ে দিয়েছি। তো এটা আমি 10 মিনিটের মতো একবারে ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতের কাছে সময় থাকলে আরও একটু বেশি সময় রাখতে পারেন। তো এবার চলে এসেছি 10 মিনিট পর কিচেনে। আমি একটা কড়াইতে এখানে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়েছি। এখন কতগুলো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দারুচিনি, এলাচ, কালো গোলমরিচ আর সাথে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে কিন্তু ভালো একটা গ্রেভি আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো হলেই হয়ে যাবে। হালকা কালারটা একটু ট্রান্সফার হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটা স্বচ্ছ কালার চলে এসেছে পেঁয়াজের মাঝে। এখন অ্যাড করে দিচ্ছি কতগুলো পেস্ট মশলা। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, 2 চা চামচ পরিমাণ আদার পেস্ট অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই আদা রসুনের পেস্ট একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। আরও অ্যাড করে দিয়েছি এখানে মোটামুটি 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ অ্যাড করে দিচ্ছি, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি 1 চা চামচ, লবণ ইউজ করেছি এখানে 1/2 চা চামচের থেকে একটু বেশি। আপনারা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা অ্যাড করে নেবেন। এরপর এই সবগুলো উপকরণ 1 মিনিটের মতো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। মশলার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। আরও একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে এখানে ভিনেগারটা দিয়েও কিন্তু এটা ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে লেবুর রস অ্যাড করেছি, আপনাদেরও এটাই অ্যাড করতে হবে এমন কিন্তু না। আপনারা চাইলে হাতের কাছে ভিনেগার থাকলে সেটা দিয়েও কিন্তু আপনারা 15 থেকে 20 মিনিট এটা ভিজিয়ে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি ঢেকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। আর মাঝখানে কিন্তু অবশ্যই এটা নেড়েচেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি অনেকটাই পানি উঠে গিয়েছে। এখন কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না। এই মাংস থেকে যে পানিটুকু আসবে সেটা দিয়েই কিন্তু এটা 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝখানে 3 থেকে 4 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই এই স্টেপটি ফলো করতে হবে, নয়তো কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর চুলার আঁচটা কিন্তু এই অবস্থা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করে নিতে হবে। আবারও নেড়েচেড়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম আবারও আমি 5 মিনিট পর। অবশ্যই কিন্তু মাঝখানে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি, শুধুমাত্র মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে গরম মশলার পেস্ট, আপনারা চাইলে গুঁড়া ইউজ করতে পারেন। তো আমি 700 গ্রাম এখানে মাটন নিয়েছি, আর এর জন্য কিন্তু মোটামুটি 1.5 চা চামচের মতো এখানে পেস্ট ব্যবহার করেছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু সম্পূর্ণ রান্নাতে এখানে পেস্ট ব্যবহার করেছি। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা একবার পেস্ট মশলা দিয়ে অবশ্যই কিন্তু এই মাংস রান্না করে দেখতে পারেন কতটা টেস্টি হয়। তবে আপনারা চাইলে এখানে গুঁড়াও ইউজ করতে পারেন। এখন আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আলুটি স্কিপ করতে পারেন, তবে আমার কাছে কিন্তু মাংসের মাঝে আলু দিলে খেতে বেশি ভালো লাগে।
আলুটা দেওয়ার পর কিন্তু আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে এভাবে আরও কষিয়ে নিয়েছি। এখন আপনারা কালারটা দেখে বুঝতে পারতেছেন এখানে কোনো রকম পানি নেই, সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে গরম পানি, মোটামুটি 4 কাপের মতো এখানে আমি গরম পানি অ্যাড করেছি। আর অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি ইউজ করবেন, নয়তো কিন্তু ঠান্ডা পানি অ্যাড করলে এই মাংসটা অনেকটা হার্ড হয়ে যেতে পারে। তো আমি জলের পানিটা দেওয়ার পরে কিন্তু আবারও ঢেকে রান্না করে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। আর এরই মাঝে কিন্তু আমার এই মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। লাস্ট মোমেন্টে আমি এসে অ্যাড করে দিচ্ছি এখানে 3টি কাঁচামরিচ। অবশ্যই কিন্তু কাঁচা মরিচের কিন্তু মাথাটা ভেঙে দিচ্ছি, জাস্ট আমি এটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি। এর থেকে কিন্তু কোনো রকম ঝাল বের হবে না। আরও অ্যাড করে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। এখানে জিরা গুঁড়াটাও কিন্তু আমি হাফ চা চামচের মতো ব্যবহার করেছি। আর এটা আমি নেড়েচেড়ে মিক্স করে আবার 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই রান্না করে নিয়েছি। টোটালি আমার এই রান্নাটা করতে কিন্তু 35 মিনিটের মতো সময় লেগেছিল। আমি আপনাদেরকে টাইমিংটা উল্লেখ করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো এবার আমি ঢেকে আরও দমে রাখবো 10 মিনিটের মতো, তাহলে কিন্তু মাংসের মাঝে সুন্দরভাবে ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। তো আমি কিন্তু প্রায় 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই মাটনগুলোর পিসেস কিন্তু অনেকটাই ছোট ছোট ছিল, যার কারণে খুব দ্রুতই সেদ্ধ হয়ে গিয়েছে। এই স্টেপটি আপনারা ফলো করতে পারেন। আর আমি সম্পূর্ণ রান্নাটা করার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে, মিডিয়াম হিটে এরকম করেই রান্না করেছি। আমি একবারের জন্য কিন্তু চুলার আঁচটা হাই করিনি। আর এখন দেখতেই পাচ্ছেন আমার এই পারফেক্ট খাসির মাংসের লুকসটা দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট আছে। আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট একদম মাংসটা রান্না করতে পারেন। এটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।